হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক গুগল ড্রাইভ। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ফটোস, ভিডিওস সংরক্ষণ করে থাকি হার্ড ডিস্ক অথবা মেমোরি কার্ডে। অনেক সময় দেখা যায় আমাদের হার্ড ডিস্ক ক্র্যাশ করে, মেমোরি কার্ডটি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ডাটাগুলো হারিয়ে ফেলি, কিন্তু আর হারাবে না কোনো ডাটা যদি আপনার ডাটাগুলো গুগল ড্রাইভে স্টোর করে রাখেন। তো আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা গুগল ড্রাইভ ওপেন করব। এরপরে প্লাস আইকনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাবো ফোল্ডার এবং আপলোড। আমরা ফোল্ডারে ক্লিক করব এবং এখান থেকে একটি ফোল্ডার তৈরি করে নেব। এরপর ফোল্ডারটি আমরা ওপেন করব এবং প্লাস আইকনে ক্লিক করব এবং আপলোডে ক্লিক করব। রিসেন্টের পাশে থাকা আইকনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাবো আমরা ইমেজেস, ভিডিওস, অডিও। এখানে আমাদের ফাইল ম্যানেজার আছে এবং এখানে গ্যালারি আছে। আমরা চাইলে ডকুমেন্টস ফাইল ম্যানেজার থেকে আপলোড করতে পারবো এবং গ্যালারি থেকে আমাদের ফটোস এবং ভিডিওস আপলোড করতে পারবো। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করলাম, ওকে করলাম। তো দেখুন আমাদের ফটোটি আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে গিয়েছে। তো আমরা যদি এটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে 3 ডটস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। আমাদের ফটোটি ডাউনলোড হচ্ছে। এভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাউনলোড করে সেটি পুনরায় ব্যবহার করতে পারবো।